আজকে তো মজা করে ধুন্দল ভর্তা করলাম, আর এই ভর্তাটা কিন্তু আজকে প্রথম করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো এখানে বড় সাইজের 2টা ধুন্দল নিয়েছি, আর আমি কখন এরকম করে ধুন্দল ভর্তা খাইনি, তো আজকে ট্রাই করলাম এটা মানে খাওয়ার জন্য। তো প্রথমে কিন্তু খোসাগুলো ছেলে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং সাথে যেটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো এখন তো ছিলা শেষ, এখন এই যে এরকম করে টুকরো করে কেটে নেব আমি। তো যখন মানে ভর্তা খেতে ইচ্ছা করবে, এটা মানে হুটহাট ভর্তা করে খাওয়া যাবে, এত মানে কম সময় লাগে এটা হতে। তো আমি কিন্তু এই রান্নাটা মানে একদম ঝটপট করেছি, একদম মানে কম সময় লেগেছিল এটা। তারপর প্যানের মধ্যে অল্প সাদা তেল দিলাম, আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন। তো একে একে সবগুলো দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এখানে আমি 2-3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, তাতেই দেখেন এক সাইড হয়ে গেছে বাদামি কালার। তো আরও 2 মিনিট রেখে দেবো এটা, তাতে করে কিন্তু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ধুন্দল কিন্তু হতে বেশি সময় লাগে না, এই 3-4 মিনিটের মতোই কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো এক সাইড করে নিচ্ছে, আর এই যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটার সাথে আমি পেঁয়াজ কুচিও ভেজে নেব। এখানে কিন্তু আর কোনো তেল দিব না, সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এখন এই যে ধুন্দলগুলো আমি তুলে নিচ্ছি প্লেটে ঠান্ডা করার জন্য। এখন এই যে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে ফেলবো। এত পোড়া পোড়া করে ভাজবো না এটা আমি। তারপর আরেকটা কড়াইতে মানে প্যানে দিলাম শুকনা মরিচ, সেটাও আমি তেল দিয়ে ভেজে নেব। তো শুকনা মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো একটা প্লেটে নিচ্ছি। এখন হচ্ছে ভর্তা মাখানোর পালা। তো স্বাদ মতো লবণ নিয়ে নিলাম ভর্তা মাখানোর জন্য। এখন শুকনা মরিচ আর লবণ ভালো করে হাত দিয়ে ঢলে নিতে হবে, তারপরে যে পেঁয়াজ ভাজাগুলো সেটাও দিয়ে দিলাম। এখন এই যে ধুন্দলগুলো একসাথে সবগুলো মাখিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ফেসবুকে যারা এই ভিডিওটা দেখে থাকবেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলের কাছে। তো আমি তো গরম ভাতের সাথে বসে পড়লাম খাওয়ার জন্য, কারণ এতটা মজার হয়েছিল, এতটা লোভনীয় ঝালঝাল হয়েছিল কি বলবো, মনে হচ্ছে যে আবার গিয়ে খেয়ে আসি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।